নমস্কার, আমি বসির খান। আমি টুরিস্ট গাইড। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে আমি এই মুর্শিদাবাদের হাজারদুয়ারি এবং আশেপাশে যত ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে আমি গাইড করেই আমার জীবিকা নির্বাহ করি। দুঃখ পাই যে মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলার থেকে আরো আগে মুর্শিদ কুলি খান আমল থেকে ১৭০৪ থেকে সে ইতিহাস বহন করে চলেছে, কিন্তু দুঃখ হয় জানেন এখানে বেশি টুরিস্ট নেই। এখন যেমন সামনে পুজোর জন্য টুরিস্ট একেবারে কম, এবং এই মুর্শিদাবাদের কোনো প্রচারও নেই। আমাদের ভারতবর্ষের এমন এমন জায়গা আছেন তারা বলেন যে কোথায় মুর্শিদাবাদের হাজারদুয়ারি কোথায় আছে, কারণ প্রচার নেই। এই হাজারদুয়ারি ১৮২৯ থেকে ৩৭ বছর হুমায়ুন যা তৈরি করে, এই প্যালেসের ভেতরে আপনি অয়েল পেন্টিং যদি দেখেন মুগ্ধ হয়ে যাবেন। আমার মতে বলে ভারতবর্ষে কোনো মিউজিয়াম এরকম অয়েল পেন্টিং নেই। এবং মুর্শিদাবাদে যত ঐতিহাসিক স্মৃতিসৌধ রয়েছে, যেমন কিরিটেশ্বরী, জানেন ৯১ একটি পীঠ যেখানে মায়ের কিরিট পড়েছিল, যেটাকে ভারত সরকার সেই ভিলেজটাকে আমাদের ভারতবর্ষের সবচেয়ে সুন্দর ভিলেজ বলে গণ্য করেছেন। সেই কিরিটেশ্বরী মন্দির কবে তৈরি হয়েছে কেউ বলতে পারে না। সেখানে মায়ের কিরিট রয়েছে, নদীর ওপার, এখানে একটা ব্রিজ নেই যে টুরিস্ট সেখানে যায় পুজো দেবে, দর্শন করবে। এবং নদীর ওপারে রয়েছে সিরাজের সমাধি, ফুসবাগ এবং আরো অন্যান্য বহু এরকম দূর দূরান্তে, যেমন রয়েছে চারবাংলার শিব মন্দির রানী ভবানীর ১৭৫৫ সালে। তা আমি চাই এই আমার যে কথাগুলো যেখানে এখানে পৌঁছাচ্ছে এবং যারা যারা শুনছেন, যদি পারেন এই মুর্শিদাবাদকে একটি এত সুন্দর ঐতিহাসিক জায়গা এবং ঐতিহাসিক কাঠামো গড়ে তুলুন, যেন এখানকার আমি কেন এখানে যত এই হাজারদুয়ারি টুরিস্ট ঐতিহাসিক বা ট্যুরিজম নিয়ে যারা করে কামিয়ে খাচ্ছেন, অনেক গরিব রয়েছেন, তারা যেন দুমুঠো ভালোভাবে খেতে পায়। এখন আমাদের কাজটা হয়েছে ২ মাস সিজনের কাজ, তারপর ১০ মাস জানেন কি কষ্ট হয় আমাদের। এটাই আমার